মাহফুজ আলমের যে স্ট্যাটাসের যে এসেন্স সেটার সাথে আমি একমত, কিন্তু মাহফুজ আলমের যে অ্যাপ্রোচ কিংবা হচ্ছে মাহফুজ আলমের যে তার যে স্ট্যাটাস দেয়া, এটা আমার কাছে মনে হচ্ছে এক ধরনের তিনি তার পদের গুরুত্বটা হয়তো অনুধাবন করতে পারছেন না, কিংবা এই জায়গা থেকে আসলে তিনি এটা দিতে পারেন না। দেখেন, প্রথম কথা হচ্ছে তিনি একটা সরকারের জায়গায় আছেন, তার তো নিরপেক্ষভাবেই থাকবেন বলেই কিন্তু এটা প্রত্যাশা। তো তিনি তো কোনো দলের ব্যক্তিগতভাবে বলেন কিংবা হচ্ছে পাবলিকলি বলেন, তিনি কনসালটেন্সি করতে পারেন না। কনসালটেন্সি করার জন্য তাকে তাহলে এই দলের দায়িত্ব ছেড়ে দিয়ে বুদ্ধিজীবিতা করা প্রয়োজন। তো সেই জায়গা থেকে তিনি যেটা বলছেন, আবার তিনি বলছেন ব্যক্তিগতভাবে বোঝানোর চেষ্টা করছেন। সো তার জায়গাটা আসলে ক্লিয়ার না, এটা কি আসলে তার কার সাথে কোনভাবে। যেমন আমরা সমস্ত সিদ্ধান্ত দলের আমাদের 3টা ফোরাম আছে, একটা আমাদের রাজনৈতিক পর্ষদ আছে, একটা আমাদের এক্সিকিউটিভ কমিটি আছে, একটা আমাদের জেনারেল বডি আছে। আমরা সবগুলো আলোচনার মধ্যে দিয়ে আমরা রাতভর আলোচনা করতে পারি। তো সেই জায়গা থেকে তার যদি কোনো সুনির্দিষ্ট প্রপোজাল থাকে, তিনি সেটা আমাদের, যদি তিনি শুভাকাঙ্ক্ষী হিসাবে যদি তিনি সেটা দিতে চান, তিনি সেটা আমাদের নেতৃবৃন্দের কাছে দিতে পারেন, সেটা আমাদের পর্ষদগুলোতে আলোচনা হতে পারে। এবং দলগুলো তো তার নিজস্ব একটা পথ পরিক্রমার মধ্য দিয়ে একটা ক্যারেক্টার বিল্ড করবে, এবং সেই ক্যারেক্টার মধ্য দিয়ে মানুষ তাকে গ্রহণ করবে কি করবে সেই সিদ্ধান্ত নেবে। এটা আসলে সারাদিন ফেসবুকে যদি আপনি লেখেন যে আসলে আমি জামাতপন্থী হব না, কিন্তু আমার অ্যাক্টিভিটি যদি জামাতপন্থী হয়, তাহলে কিন্তু ওই লেখার কোনো ভ্যালু নাই। আবার যদি আপনি সারাদিন বলেন যে আসলে আমি জামাতপন্থী হয়ে গেলাম, বা অমুক মানুষ বলে যে এ মনে হয় জামাতপন্থী হয়ে গেল, কিন্তু একটা দল যদি তার সুনির্দিষ্টভাবে এক্সক্লুসিভ একটা রাজনৈতিক ক্যারেক্টার দাঁড় করাতে পারে, তাহলে কিন্তু অন্য কে কি মনে করলো, ব্যক্তিগতভাবে পরামর্শ দিয়ে হতাশ হলো কি হতাশ হলো না, এবং সেই হতাশা সে ফেসবুকে সে প্রকাশ করলো কি করলো না, এতে আসলে দলের মৌলিক কোনো ক্ষতি হয় বলে আমি মনে করি না। কারণ আমার দলের অনেক ভুল আছে, কিন্তু এই দলের এই ভুলগুলো নিয়েই দল একটা নিজস্ব পজিশন ক্যারেক্টার বিল্ড আপ করার চেষ্টা করছে, এবং ওইটাকে আমরা ধারণ করে ভুলগুলো থেকে শিখে নতুন করে আমরা আগাতে চাই।